তো কি অবস্থা সবার? তো এই কন্টেস্টটা হচ্ছে আজকে আমাদের লং কন্টেস্ট ছিল। আইসিপিসি অনসাইট প্রিপারেশন ক্যাম্প 2025 ফাইট্রন থেকে আর কি। তো সেখানে প্রথম একটা প্রবলেম ছিল, এটা যে এই ছিল আমাদের প্রবলেমের একটা স্টেটমেন্ট যে একটা শেফ রয়েছে, তিনি আসলে একটা ট্যুরে যেতে চাচ্ছেন। তো তার ট্যুরে যাওয়ার জন্য তার একটা ইউনিট পরিমাণ জ্বালানির দরকার ছিল। তো প্রতি জ্বালানি তিনি ব্যবহার করতে পারবেন এই ওয়াই কিলোমিটার্স এর জন্য। মানে এক লিটার তেল দিয়ে তিনি কত কিলোমিটার যেতে পারবেন, সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনে। তো আর শেফ, মানে শেফের দরকার যতটুকু ট্রাভেল করে সেটা হচ্ছে আমাদের 100 কিলোমিটার। সে অ্যাকচুয়ালি 100 কিলোমিটার যাবে। তো এটাই আমাদেরকে এখন প্রয়োগ করে বের করতে হবে যে আসলে সে তার গন্তব্যে পৌঁছাতে, যে তার গন্তব্যটা করার জন্য তার যতটুকু ফিউল রয়েছে সেটা কি তার পর্যাপ্ত কি পর্যাপ্ত না। তো আউটপুটটা আমরা কিভাবে বের করবো সেটা হচ্ছে আমাদের 10-13 যদি দেওয়া আছে, এটা ইয়েস থাকবে, ইয়েস অর নো এটা ভ্যারি করবে না, কারণ এখানে আমাদের আহ, এগুলো আপার কেস লোয়ার কেস এগুলো ওইরকম ইকুইভ্যালেন্ট হিসেবে ট্রিট করতেছে, এন্ড কনস্ট্রেন্ট দেওয়া আছে 100। তো খুবই সিম্পল এন্ড ছোট একটা কোড দেওয়া। তো চলো কোডটা করে ফেলি। বেসিক্যালি আমি এটা লোড নিয়ে নিয়েছিলাম। ওকে, দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। ইনপুট ডান। এখন আমরা কন্ডিশন চেক দেব যে এক্স এন্ড ওয়াই কি আমার এটা থেকে বেশি হবে, সমানও যেতে পারে অথবা বেশিও যেতে পারে 100 কিলোমিটার যেটা আমাদের দেওয়া আছে। উম, আমাদের কোড অলমোস্ট, সরি এখানে একটা ভুল করে ফেলছি। ওকে, অল টেস্ট কেস আমাদের পাস হয়ে গেল। তো এখন এটাকে আমরা যেভাবে সাবমিট করবো আর কি। তো এটা সাবমিট করার জন্য আমাদের সাবমিট অপশনে যাব। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা এই প্রবলেমটাকে একদম এখান থেকে সাবমিট করতে পারতেছি না। তো এইটার জন্য আমরা কি করতে পারি, কোডশেফের যেই আমাদের কোডশেফের মধ্যে ম্যানুয়ালি এটাকে সাবমিট করতে হবে, এন্ড অবভিয়াসলি এই কোডশেফের মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট থাকা লাগবে, তবেই আমরা পারবো এটা করতে। 100% রেজাল্ট কারেক্ট। ওকে, তো এখন এখানে কিভাবে আমরা সাবমিটটা শো করবো, সেজন্য আমরা কি করতে পারি, আমরা এখানে যে আপডেটটা ক্লিক করলে এখান থেকে আমাদের একটা অপশনালি ইউজ ক্রম এক্সটেনশন চলে আসবে। তো এটাকে আমরা বেসিক্যালি আমার ডাউনলোড করা আছে এই জন্য আর কি এটা দেখাচ্ছে না। তো ভিজাস হেল্পার নামে একটা আসবে, এক্সটেনশন চলে আসবে, ওইটাকে আমরা ডাউনলোড করে এন্ড এক্সটেনশন মোডে গিয়ে ডেভেলপার মোড অন করে এটাকে আনপ্যাক করে দিলে এটা হয়ে যাবে আর কি। তো অটো ফিল করলে আমার একটা এখানে আইডি চলে আসতেছে, এই যে কনফার্ম করলাম হয়ে গেছে, এই যে আমার যে আইডিটা ছিল সেটা চলে আসছে। তো এখন সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে আমরা যে কোডটা ওখানে সাবমিট করেছিলাম এটা চলে আসছে। তো অ্যাকসেপ্টেড। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো কারো কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। হোপ যতটুকু সম্ভব আমি করবো আপনাদের জন্য। তো আজকের জন্য এতটুকুই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই নিচে একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।